যে বাংলাদেশের ভিতরে ৯০-৯২ জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে রাস্তার মরুমের আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এদেশের বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। সে দেশের মধ্যে ইসলাম মুসলমানদের জন্য আসলে বাস্তবতা হলো শান্তির একটা নীতি আদর্শ। আমরা অনেক নীতি আদর্শ দেখেছি। সরমণিকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় যে বলেছেন যে শ্রমিক এবং মালিক সম্পর্ক হবে ভাই ভাই। যখন ভাই ভাই সম্পর্ক তৈরি হয় তখন সেখানে কোনো দ্বন্দ্ব থাকে, অশান্তি থাকে, বৈষম্য থাকে, ন্যায্য অধিকারের জন্য আবার নতুন দাবি তোলার দরকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি, তাদের পাওনা পরিশোধ করে দাও, আর কোনো ঝামেলা থাকবে। আর আজকে শ্রমিকরা জানের ঝুঁকি নিয়ে তাদের পাওনা আদায়ের জন্য রাজপথে আজকে তারা জীবন বিসর্জনের জন্য বারবার চেষ্টা করছে। কখনোই হবে না, কারণ এরা শুধু আমাদেরকে ব্যবহার করেছে মুখরোচক স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বারবার বুকাবে ধোঁকা দিয়ে ওরা ক্ষমতায় থেকে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, আমাদের সন্তানকে বাহারা করেছে। এই বাংলাদেশের মধ্যে ওদের পরিবর্তনের জন্য আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি পটুয়াখালী, বাংলাদেশে পটুয়াখালী জেলাটা ইসলামের জন্য উল্লেখযোগ্য, ইসলামের ঘাঁটি। আমি যতটুকু দেখেছি অন্যান্য জেলাকে পটুয়াখালী জেলার মানুষ ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি। এই জন্য অনেক সময় বলে থাকি যে ইসলামের যদি আওয়াজ এবং ইসলামের যদি একটা পতাকা উড্ডীন হয় এই বঙ্গোপসাগরের পাশ থেকে দক্ষিণাঞ্চল পটুয়াখালী জেলা থেকেই সর্বপ্রথম উত্তোলিত হবে। আমি সকল আহ্বান জানাবো, বেশি কথা লম্বা চওড়া না, সংক্ষেপ। বর্তমানে যারা ৫ই আগস্টের পরে শুধু শব্দ শুনি নির্বাচন নির্বাচন, আপনারা নির্বাচনে তো পাগল হয়ে গেলেন কেন? ফ্যাসিস্ট খুনি ৫ই আগস্টে পালালো, তারা তো 5 বারের জন্য শক্তভাবে বসেছিল। তখন আপনারা কি করতেন? আজকে ছাত্র জনতা হাজার হাজার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে তাদের চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আজকে দেশ উন্মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। যারা নাকি নির্বাচনের জন্য বারবার কথা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের ক্ষমতায় দিয়ে কি করবেন? এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং দুর্নীতিবাদ মানব রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো ৫ই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো, তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহারার দায়িত্ব পালন করেছি। কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশের দিকে নিয়েছে। সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে
আমাদের দেশে অশান্তি করবে, এই ধরনের চিন্তা তারা করবে, এটা আমরা বুঝতে পেরেছি। তখনই যেন বাংলাদেশের ভিতরে এই অবস্থান তৈরি করতে না পারে, এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা জান মাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতি না হয় পাহারার দায়িত্ব পালন করি। যখন নাকি কোনো প্রশাসন ছিল না, তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চলার জন্যে, তাদের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা কি দেখেছি? মায়ের কান্না বন্ধ হয় না, রক্ত এখনো শুকায় না। তখন এক শ্রেণীর নর পশুরা তখন চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্টেশন দখলের জন্য লিপ্ত। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে, আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে। এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে, আর যৌক্তিক সময় নির্বাচন পরে, আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। এই হিসেবে আমার ভাইদেরকে বলবো, মাঠ কিন্তু উর্বর। এই উর্বর জমি যদি ফসল ফলাতে না পারেন, এটা আমার জন্য আপনাদের সকলের জন্য দুঃখ। এখানে কিন্তু মাঠ কখনই খালি থাকে না, মাঠ কিন্তু আকাশে জন্মাবে। এখন ফসল ফলাতে হলে যখন মাঠে খেলোয়াড় নামে, এক খেলোয়াড় যদি 100 বেগে মান দৌড়ে দেয়, আপনি যদি 50 বেগে দৌড়ান, 100 মাইলকে ধরা যায়? এখানে পাল্লায় জমি নেমেছি আমরা, ওদের সঙ্গে ওদের নীতি আদর্শ, দুর্নীতিবাজদের নীতি আদর্শ এবং মানব রচিত কুকুর নীতি আদর্শ আমরা নিজে রেখে ইসলামী নীতি আদর্শকে আমরা মসনদে বাংলার জমির মধ্যে পৌঁছাবার জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা সকলে চেষ্টা করি। আল্লাহর ফজল করে আশা করছি, আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর রহমতে ওরা আমাদের সামনে টিকতে পারবে না। আপনারা আজকে শ্রমিক সমাবেশ এত সুন্দর করায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে শান্তির ব্যবস্থা করে দেয়, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ।